শীতকাল চলে এসছে মানে শীতের ফুল গাছ নিয়ে আমরা ভীষণ ব্যস্ত। কিন্তু আমাদের ছাদ বাগানে কম বেশি প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকে। আর এই শীতকাল আসা মানে সর্দি কাশি জ্বর মানে কিন্তু তুলসী পাতা কিন্তু অবশ্যই আপনাদের খেতে হবে। আর এই তুলসী পাতা খেতে গেলেই সমস্যা, দেখা যায় গাছে পাতা আর নেই, ঝরে গেছে। আর এই সারা বছর এই তুলসী পাতাগুলি শীতকাল আসলে কিন্তু তুলসী গাছ আস্তে 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 ডরমেটরি পিরিয়ডে চলে যায়। আর এই তুলসী গাছগুলি সারা বছরই আপনার ছাদ বাগানে থাকবে যদি আপনি আজকে এই ভিডিওটি পুরোটা দেখতে পারেন। আর এই সমস্ত টিপসগুলি যদি মেনে চলেন তাহলে আপনার ছাদ বাগানে সারা বছর তুলসী পাতা থেকে যাবে। আর তুলসী গাছগুলি শীতে কোনো রকমই নষ্ট হবে না, প্রত্যেকটা তুলসী গাছ সতেজ থাকবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে তুলসী গাছের পাশে যেতে হবে। যে সমস্ত গাছগুলিতে ফুল চলে এসছে বা মঞ্জুরি যেটাকে বলা হয়, সেই সমস্ত মঞ্জুরিগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ আপনাকে করতে হবে। 2 নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত টবগুলোতে এই গাছগুলি রয়েছে সেই সমস্ত টবগুলোতে এই সময় এসে হালকা খাবার দিতে হবে। আর এই খাবারটি একদম প্লেন গোবর সার, যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে প্লেন গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট যেটা থাকে সেটা আপনারা দিয়ে দিন। যদি 6 ইঞ্চি মাপের টবে থাকে তাহলে অবশ্যই আপনারা 1 মুঠো দিন। যদি তার থেকে ছোট থাকে তাহলে একটু কমিয়ে দিন। আর যদি 8 ইঞ্চি মাপের টবে থাকে তাহলে অন্তত 1.5 মুঠোর মতো আপনারা দিয়ে দিন। দেওয়ার পরে অবশ্যই গোড়াটিকে নিড়ানি দেবেন। নিড়ানি দেওয়ার পরে আপনারা পুরো গাছটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গাছ ঝাঁকিয়ে দেবেন, যে পুরনো পাতাগুলো রয়েছে সেগুলিকে ঝরিয়ে দেবেন, দিয়ে আপনারা এই গাছটিকে রেখে দেবেন। আর একটা বিষয় রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জল। অবশ্যই শীতকালে প্রচন্ড ড্রাই থাকে, আর তুলসী গাছ মোটামুটি ভাবে জল একেবারেই পছন্দ করে না এমনটা নয়, জল মোটামুটি ভাবে ভালো পছন্দ করে। আর শীতকালে জলটা তার অত্যন্ত প্রয়োজন রয়েছে, তাই প্রতিনিয়ত গাছে জল দিতে হবে। যদি আপনি জল না দেন, যদি গাছের গোড়া শুকিয়ে যায়, গাছ ঝিমিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা শীতকালে অনেকটা কম, কারণ তার ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কম থাকে। তার জন্য নিয়মিত আপনাকে জল দিতে হবে। আর অবশ্যই গাছগুলি যেন মাটি যেন সবসময় যেন ওয়েল ড্রেনেজ মাটিতে লাগানো থাকে, তবে কিন্তু বেঁচে থাকবে। আর যদি ওয়েল ড্রেনেজ মাটি না থাকে, আপনি জল দিলেন, জল স্টে করে 3-4 দিন, তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাই অবশ্যই জলটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলসী গাছের জন্য, এই বিষয়টা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আরেকটি যে কাজ করতে হবে সেটা হচ্ছে কুয়াশা। অবশ্যই আপনাকে এই সময় তুলসী গাছের উপর যাতে কুয়াশা না পড়ে সেই জায়গাটাকে আপনারা আটকানোর চেষ্টা করুন। আপনারা যদি খোলা আকাশের নিচে না রেখে যদি একটু শেডের নিচে রাখেন তাহলে কিন্তু অনেক ভালো থাকে। আর যদি কারোর শেড না থাকে, খোলা আকাশের নিচে রাখতে চান তবে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই তেমন। মানে তবে কুয়াশাটা একটু কম পড়লে গাছটা ভালো থাকে, আর কুয়াশা পড়লে একটু ঝিমিয়ে ঝিমিয়ে যায়। তবে যদি আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে, সানলাইট। যেখানেই আপনি গাছ রাখবেন সেখানে যেন ঘুম থেকে উঠেই যেন সূর্যালোক পড়ে, যাতে কুয়াশাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সানলাইটও তুলসী গাছের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর শীতকালে তো একেবারেই প্রয়োজন, যেখানে ফুল সানলাইট লাগে তেমন জায়গাতে আপনাকে এই তুলসী গাছ কিন্তু রেখে দিতে হবে। যদি আপনি তেমন জায়গাতে না রাখেন তাহলে কিন্তু আপনার তুলসী গাছ কিন্তু বেঁচে থাকার প্রবণতাটা একেবারেই কম। আপনি এমন একটি জায়গায় রেখেছেন যেটাতে গরমকালে তেমন রোদ লাগতো না, হালকা ছায়া ছায়া জায়গাতে রেখে রেখেছেন, সেখানে দিব্যি বেড়ে উঠছিল। কিন্তু এই সময় এসে যদি সেই জায়গাতেই রেখে দেন তাহলে কিন্তু গাছের পাতা ঝরে একসময় গাছের পাতাও ছোট হয়ে যাবে এবং গাছ খুব একটা বেশি গ্রো করবে না। ঠিক আছে, এবার সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোগ পোকামাকড়। গাছ মাত্রায় রোগ পোকামাকড় থাকবেই, তুলসী গাছ তেমন কোনো ব্যতিক্রম কিছু না, এই সমস্ত গাছেও থাকবে। আর এই সময় এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে মাঝে মধ্যে আপনাকে কাকা স্প্রে করতে হবে, মানে মাকড়ের আক্রমণটা ম্যাক্সিমাম ঘটবে এই সময় এসে। আর তার জন্য অবশ্যই আপনি কাকা স্প্রে করতে পারেন। আর যদি ফাঙ্গাল আক্রমণ ঘটে তাহলে ব্লাইটক্স স্প্রে করতে পারেন। এই দুটো আপনি যদি ছাদ বাগানে রাখতে পারেন এবং নিয়মিত এগুলি স্প্রে করতে পারেন তাহলে আপনার গাছ অনেক সুস্থ হবে, তার সঙ্গে তুলসী গাছগুলো অনেক ভালো থাকবে। তেমন কোনো রকম কোনো কিছু হবে না, আপনার তুলসী গাছে বেশ ভালো এবং বেঁচে থাকবে। আর তেমন কোনো কিছু লাগে না এই তুলসী গাছের জন্য। আর তুলসী গাছ কিন্তু বাঁচিয়ে রাখাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেকের বাড়িতে এই গাছ রয়েছে। আর শীতকাল মানে কিন্তু এর পাতা লাগবে। আর ভেষজ গুণাগুণ তো আপনারা প্রত্যেকেই জানেন, তুলসী গাছ মানে একটা ভেষজ গুণে ভরপুর একটা গাছ। আর তার সঙ্গে সঙ্গে তো অনেকের বাড়িতে রয়েছে মঙ্গল কামনার একটি গাছ, বেশ লাকি প্ল্যান্ট একটা। ছাদ বাগানে তুলসী গাছ থাকলে যেমন মশার উৎপাতটা অনেকটা কম হয়, এরকম প্রচুর তার গুণাগুণ রয়েছে। সেই সমস্ত গুণাগুণগুলি তো আছেই, সেগুলি সমস্ত কিছু যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে তুলসী গাছ থেকেই যাবে, সেটা কিন্তু কখনোই নষ্ট হবে না। কারণ আপনি যখনই জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে আসবে তখন তার তুলসীর কোনো খবর পাবে না। পরবর্তীতে অনেক লং টাইম গিয়ে আপনি তুলসীর চারা আবার নতুন করে যখন বৃষ্টি হবে তখন গজাবে, তখন আপনি লাগানো ছিল, মাঝখান থেকে কিন্তু অনেকটা টাইম তুলসী পাবেন না। তো এখন থেকে তুলসী গাছের এই পরিচর্যাগুলি করে রাখুন, দেখবেন আপনার তুলসী গাছ দীর্ঘ টাইম ভালো থাকবে এবং সারা বছর ছাদ বাগানে বেঁচে থাকবে। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।